হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আশা করি তোমরা ভালো আছো। আমি আবার ফিরে এসেছি তোমাদের মাঝে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অফ ডট প্রোডাক্টস, অর্থাৎ স্কেলার গুণনের নিউমেরিক্যাল কিছু অ্যাপ্লিকেশান আছে যেগুলো নিয়ে আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। এখন আমরা দেখব যে ডট প্রোডাক্টের মাধ্যমে কি কি ধরনের সমস্যা আমরা সমাধান করতে পারি বা তার সূত্রগুলো কী। তার সূত্রগুলো আমরা আলোচনা করেছি এর আগে। আমরা ডট প্রোডাক্ট হিসেবে পেয়েছি পি ডট কিউ সমান পি কিউ কস থিটা, আর পি ডট কিউ সমান যখন ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা ভেক্টর দেওয়া থাকবে সেই ক্ষেত্রে পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। আমরা ডট প্রোডাক্টস অফ অর্থোগোনাল ভেক্টরস দেখেছি আই ডট আই, জে ডট জে, কে ডট কে সমান 1, আদারওয়াইজ 0। তাহলে এই ভেক্টর এই গুণনটা থেকে আমরা তাদের গুণফলের মান বের করতে পারি, তাদের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে পারি। এরই কিছু অ্যাপ্লিকেশন আমরা একটু দেখি। আমরা প্রথমে দেখি যে Q1, যে পি ভেক্টর সমান 2y প্লাস 2j মাইনাস কে, আর কিউ ভেক্টর সমান 6i মাইনাস 2j প্লাস 3k। এই পি ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা ইজ ইকুয়াল টু 30। তাহলে এটা দেওয়া আছে, পি সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে। তাহলে আমরা জানি পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু পি কিউ cos থিটা, বা cos থিটা ইজ ইকুয়াল টু পি ভেক্টর ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি কিউ। এখানে আমরা ডানে লিখে রাখবো কিউ ভেক্টর সমান এত, কিউ ভেক্টর সমান এত দেওয়া আছে। পি ভেক্টর সমান এত, কিউ ভেক্টর সমান, এটা আমরা একটু লিখে নেব। তাহলে এখন আমাদের দরকার হচ্ছে এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয়। তাহলে সেই উদ্দেশ্যে আমাদের এখন দরকার কি, এখন পি ডট কিউ ইজ ইকুয়াল, পি ডট কিউ ইজ ইকুয়াল তাহলে কত, 2i প্লাস 2j মাইনাস কে ডট 6i মাইনাস 2j plus 3k. This is equal to 6 into 2, 12 minus 4 minus 3. That means 7, 5. কেন? যেহেতু p dot q is equal to px qx plus py qy plus pz, এই সূত্রটা আমাদের এখানে লিখতে হবে। আবার মডুলাস পি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। তাহলে সেটা যদি হয় তাহলে তাদের পি ইজ ইকুয়াল টু রুট ওভার এর সবগুলো কত, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 8 9 3। একইভাবে কিউ ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, রুট ওভার 6 স্কোয়ার প্লাস মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে 40 49 7। এইবার আমরা 1 নম্বর সমীকরণে চলে যাব। তাহলে 1 নম্বর থেকে পাই cos theta is equal to
5 divided by 7 into 3 বা theta is equal to cos inverse 5 by 21. এটাই হলো এদের মধ্যবর্তী কোণ। তাহলে আমরা অঙ্ক শিখব না যে কীভাবে এর মান 5 হলো ভুল করে আমরা 6 লিখতে পারি, এটা সমস্যা না। আমাদের সিস্টেমটা কি, cos থিটার মাধ্যমে আমরা যে কোণের মানটা নির্ণয় করলাম সেই কোণের মানটা নির্ণয় করার পদ্ধতিটা দেখে নেব, ঠিক আছে? সেই পদ্ধতিটা দরকার আমাদের, অঙ্কটা দরকার নেই। কারণ অঙ্ক বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের অঙ্ক করা যেতে পারে, কিন্তু আচ্ছা, তাহলে এখন আমরা দেখতে চাই যে আমরা এর আগে দেখেছিলাম যে এরকম যদি একটা ভেক্টর থাকে যে এটা হলো ও কে, এটা সমান পি আর এটা সমান ও পি সমান কি, তাহলে পি বরাবর, পি ভেক্টর বরাবর কিউ ভেক্টর এর উপাংশ সমান কিউ কস থিটা, কিউ কস থিটা এইটা ছিল। এখন এই কিউ কস থিটা সমান কত পেতে পারে আমরা? এখন কিউ কস থিটা ইজ ইকুয়াল টু পি ডট কিউ ডিভাইডেড বাই পি, পি ডট কিউ ডিভাইডেড বাই পি। তাহলে এইটাকে যদি আমরা একটু উল্টে লিখি তাহলে কি লিখতে পারবো, যেহেতু এ ডট বি সমান বি ডট এ লেখা যায়, তাহলে কিউ ভেক্টর ডট পি ভেক্টর বাই পি, তাহলে এটা এখন বলতে পারি আমরা কিউ ভেক্টর ডট পি ভেক্টর, যেহেতু পি ভেক্টর বাই পি সমান হচ্ছে আমাদের বললাম এই একক ভেক্টর, তাহলে পি বরাবর কিউ এর উপাংশ, পি ভেক্টর বরাবর কিউ ভেক্টর এর উপাংশ কিউ কস থিটা, এইটা সমান আমরা এই সূত্রটা পেতে পারি যে কিউ ভেক্টর ইন্টু পি ভেক্টরের একক ভেক্টর। তাহলে পি একক ভেক্টরের সঙ্গে কিউ ভেক্টরকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমাদের পি বরাবর কিউ এর উপাংশ পাবো। তাহলে অনুরূপভাবে কিউ ভেক্টর বরাবর পি ভেক্টর এর উপাংশ তাহলে কত হবে? পি কস থিটা ইজ ইকুয়াল টু, এটা সমান তাহলে কত লিখতে পারবো আমরা? পি ভেক্টর ডট কিউ ভেক্টরের একক ভেক্টরটা আমরা পরে লিখছি। এই সূত্র অনুযায়ী এখন যদি আমরা একটা অঙ্ক করি তাহলে দেখা যাক যে Q2 দেওয়া আছে P ভেক্টর সমান দেওয়া আছে 2i plus 2j minus k, 2i plus 2j minus k, আর Q ভেক্টর সমান দেওয়া আছে আমাদের
কিউ ভেক্টর সমান দেওয়া আছে 6i মাইনাস 3j 6i মাইনাস 3j প্লাস 2k। এখন 1 নম্বর প্রশ্ন বলছে আমাদের পি ভেক্টর বরাবর কিউ ভেক্টর এর উপাংশ অবলিক লম্ব অভিক্ষেপ, তাহলে 1 নাম্বারটা আমরা করে নিই। একই প্রশ্নে আমরা একে একে এগুলো করব। তাহলে আমরা এখন সূত্র কি লিখব, যে আমরা জানি পি ভেক্টর বরাবর কিউ ভেক্টর এর উপাংশ অথবা লম্ব বিক্ষেপ, উপাংশ পি ভেক্টর বরাবর কিউ ভেক্টর লম্ব বিক্ষেপ কিউ cos থিটা ইজি করে পি ভেক্টর বরাবর কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ, কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ, তাহলে যার লম্ব বিক্ষেপ সেইটা ডট যেটা বরাবর তার একক ভেক্টর, তাহলে কিউ ভেক্টর ডট। তাহলে এখন পি একক ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর ভাগ মডুলাস অফ পি ভেক্টর। তাহলে পি ভেক্টর সমান আমাদের দেওয়া আছে কত, 2i প্লাস 2j মাইনাস k, আর পি ভেক্টরের মডুলাস তাহলে হচ্ছে আমাদের 3, তাহলে 2/3 প্লাস 2/3 মাইনাস 1/3 i j। এখন কিউ cos থিটা ইজ ইকুয়াল টু, কিউ এর মান হচ্ছে কত দেওয়া আছে আমাদের, কিউ এর মান দেওয়া আছে 2i। এখন কিউ cos থিটা ইজ ইকুয়াল টু পি এর পি ডট, এই সূত্রে লিখবো আমরা কিউ ডট, তাহলে কিউ এর মান দেওয়া আছে 6i মাইনাস 3j প্লাস 2k ডট 2/3i প্লাস 2/3j মাইনাস 1/3k। তাহলে এটা ডট গুণফল যদি আমরা করে ফেলি ওই একই নিয়মে, তাহলে এটা গুণ করলে 6 ইন্টু 2/3 মাইনাস 3 ইন্টু 2/3 মাইনাস 2 ইন্টু 1/3, তাহলে 2 4 মাইনাস 2 মাইনাস 2/3, এটা যোগ করে ফেললেই হয়ে গেল। তাহলে 2 মাইনাস 1.33 এই সূত্রের মাধ্যমে এটাকে আমরা সমাধান করতে পারি। এখন 2 নাম্বার কি বলছে, এই একই প্রশ্নের যেটা দেওয়া আছে এই প্রশ্নেরই এই প্রশ্নেই আমাদের আবার নির্ণয় করতে বলছে, সেটা হচ্ছে যে নতুন করে লিখি, Q3 হচ্ছে আমাদের 2i এ ভেক্টর সমান 2i প্লাস 3j মাইনাস 5k, আর
বি ভেক্টর সমান এম আই প্লাস 2j প্লাস 10k বলছে এ ভেক্টর লম্ব বি ভেক্টর হলে m ইজ ইকুয়াল টু, তাহলে আমরা জানি এ ভেক্টর লম্ব বি ভেক্টর হলে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 3j মাইনাস 5k ডট mi plus 2j plus 10k, that is equal to 2m plus 6 minus 50 is equal to 2m minus 44. কেন হলো এটা? এটা হলো a ভেক্টর ডট b ভেক্টর যেহেতু is equal to ax bx প্লাস ay by প্লাস az dz, এটা সব সময় লিখতে হবে। তাহলে যেহেতু a ডট b ইজ ইকুয়াল টু 0, অতএব 2m মাইনাস 44 ইজ ইকুয়াল টু 0, m ইজ ইকুয়াল টু 22। এটা হলো আমাদের এখানে। তাহলে দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে একটা মিসিং নাম্বারকে আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। এটার সমাধানের ক্ষেত্রে আমরা তোমার বাড়িতে প্র্যাকটিসের জন্য আমরা ভিন্ন মানেও পেতে পারি এটাকে, যে ভিন্ন মান দেওয়া আছে সেই ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো কেমন হবে সেটা। বলছে প্রমাণ করো a ভেক্টর প্লাস 2b 2a মাইনাস 3b, a ভেক্টর প্লাস b ভেক্টর ডট 2a মাইনাস 3b, 2a মাইনাস 3b, এইটার ডট গুণফলের মান হবে কত? 2a স্কয়ার প্লাস ab cos থিটা প্লাস 6b স্কয়ার, 2a স্কয়ার প্লাস ab cos থিটা মাইনাস 6b স্কয়ার। এই প্রমাণটা আমরা একটু করব, এটা বন্টন সূত্র প্রয়োগ করে আমরা করব। তো এগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসা মতো কিছু সমস্যা। তাহলে এখানে আমরা দেখি, তাহলে লেফট হ্যান্ড সাইড is equal to a plus 2b dot 2a minus 3b is equal to, তাহলে 2 a dot a মানে a dot a minus 3 into a dot b plus 2 to 4 into b dot a minus 6 into b dot b। তাহলে a dot a অথবা b dot b সমান b স্কয়ার, তাহলে 2a স্কয়ার মাইনাস a dot a b সমান b dot a, তাহলে এখানে থাকছে আমাদের a dot b মাইনাস 6 স্কয়ার, a dot b সমান 2a স্কয়ার মাইনাস ab মাইনাস প্লাস 3ab আর থিটা, তাহলে ab cos থিটা মাইনাস 6b স্কয়ার সমান রাইট হ্যান্ড সাইড। এই জাতীয় প্রমাণ ভিত্তিক কিছু অঙ্ক আমাদের পরীক্ষায় আসে।
বলছে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং থিটা এদের অন্তর্ভুক্ত কোণ দেখাও যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু দেখাও যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার a square plus 2ab cos theta plus b square। তাহলে এখন r vector dot r vector is equal to a vector plus b vector dot a vector plus b vector। তাহলে r vector dot r vector সমান r স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা দেখি তাহলে a vector dot a vector plus a vector dot b vector plus b vector dot a vector plus b vector dot b vector বন্টন সূত্র অনুযায়ী আমরা ডট গুণফল করব। তাহলে এটা হচ্ছে কত a স্কয়ার প্লাস a ডট b সমান b ডট a, তাহলে 2 ইনটু a ডট b প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab cos theta প্লাস b স্কয়ার। r স্কয়ার ইজ ইকুয়াল টু এত, অতএব r ইজ ইকুয়াল টু এরকম আরো অনেক মানে প্রমাণ আছে যেগুলো আমরা খুব স্যাম্পল আকারে অল্প কয়েকটা করে দেখাচ্ছি। এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কোণ নির্ণয়ের একটা সূত্র আমরা যদি দেখি, যে যেমন এইটা এক্স ওয়াই জেড এটা মূল বিন্দু, তাহলে এইরকম একটা ভেক্টর যদি থাকে আমাদের এ ভেক্টর, তাহলে এক্স অক্ষের সঙ্গে এ ভেক্টরের কোণ হলো আলফা, ওয়াই অক্ষের সঙ্গে এই কোণটা হলো বিটা, আর জেড অক্ষের সঙ্গে এই কোণটা হলো আলফা বিটা গামা। তাহলে এই তিনটা কোণ নির্ণয় করার জন্য যে সূত্র পাই আমরা, তাহলে সেটা হচ্ছে এ ভেক্টর সমান যদি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড এ হয়, তাহলে আমাদের বলছে cos আলফা ইজ ইকুয়াল টু কত, cos আলফা ইজ ইকুয়াল টু এক্স অক্ষের দিকের ভেক্টর ডট এইটা, তার মানে এ ভেক্টর ডট আই ডিভাইডেড বাই এ বি, তার মানে এ বি যদি করি আমরা তাহলে কোনটা পাবো আমরা, মডুলাস অফ এ ভেক্টর। মডুলাস অফ এ ভেক্টর মানে হচ্ছে এ, এইটা। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এইটা সমান আমরা কি পাবো, cos আলফা ইজ ইকুয়াল টু এইটা গুণ করলে তো শুধু এক্স পাবো আমরা, তার মানে এ এক্স ডিভাইডেড বাই এ, এই একটা সূত্র। একইভাবে cos বিটা ইজ ইকুয়াল টু এ ওয়াই বাই এ, 2 নম্বর cos গামা ইজ ইকুয়াল টু এ জেড বাই এ। এই সূত্র তিনটা যদি আমরা মনে রাখি, তাহলে এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কোণ নির্ণয়ের অঙ্কটা খুব সহজে আমরা হচ্ছে সমাধান করে বের করতে পারি। দেখি আমরা একটা অঙ্ক, তাহলে এখানে যদি এক্স ভেক্টরটা আমাদের দেওয়া থাকে কোনো একটা ভেক্টর, তাহলে সেই ভেক্টরের দেখতে পাই আমরা, যেমন পি ভেক্টর সমান, সাপোজ পি ভেক্টর সমান 2y প্লাস 3j প্লাস 5, তাহলে px ইজ ইকুয়াল টু 2 আর p ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5।
তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের, আমরা একটু ছোট করি, 2 2 3, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 3। তাহলে এখন cos x অক্ষের সঙ্গে কোনটা যদি দেখি আমরা, তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু, তাহলে px মানে 2/3, তাহলে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2/3 ইজ ইকুয়াল টু, এই ভেক্টরটা আমাদের x অক্ষের সঙ্গে কত কোণে অবস্থান করবে, এইভাবে আমরা কিন্তু ওই এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে কোণ ভিত্তিক অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারি। আমরা একটা অঙ্ক এখানে দেখতে চাই। প্রশ্নটা আমরা যে এ ভেক্টর সমান এইটা বলা আছে, তারপরে বলা আছে যে cos আলফা ইজ ইকুয়াল টু এল, cos বিটা ইজ ইকুয়াল টু এম, আর cos গামা ইজ ইকুয়াল টু এন। দেখাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এইটা একটা প্রমাণ করতে হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেখানে এ হলো আমাদের একটা 3 ডাইমেনশনাল একটা ভেক্টর, সেই ভেক্টরের সাপেক্ষে আমরা এগুলো যদি করি, তাহলে এখন আমরা যেটা জানি, এর আগে যেটা দেখে আসলাম, যে আমরা জানি cos alpha is equal to ax by a, cos beta is equal to ay by a, আর cos gamma is equal to az by a। তাহলে এখন cos square alpha plus cos square beta plus cos square gamma is equal to, তাহলে ax plus ay plus ax square plus ay square plus az square, তাহলে ax square plus ay square plus az square। এখন a সমান কত জানি আমরা, a সমানও জানি হচ্ছে আমরা এটাই, যে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার ডিভাইডেড বাই ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। তাহলে উপরে নিচে কেটে গেলে আমরা এখানে পাবো, তাহলে অতএব cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1। এটাও পরীক্ষায় প্রমাণ আসে। এই মানগুলোকে যদি আমরা এখন এখানে বসাই, তাহলে কি পাবো আমরা, এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এম স্কয়ার ইকুয়াল টু 1। এই ধরনের প্রমাণগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জন্য, কোণ নির্ণয়ের জন্য খুব সহজ পদ্ধতিতে এগুলো আমরা সমাধান করতে পারি। ঠিক একই সমস্যায় বা একই প্রশ্নে যদি আমাদের এই প্রমাণটা করতে বলে, যে এইটা দেওয়া আছে, বলা হলো যে এই ভেক্টর সমান এত ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এবং এক্স ওয়াই জেড অক্ষের সঙ্গে আলফা বিটা গামা উৎপন্ন করা আছে, দেখাও যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা প্লাস সাইন স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 2। এই প্রমাণটা আমাদের করতে হচ্ছে, ঠিক আছে।
তো এটার জন্য আমরা তো জানি যে আমরা জানি cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস 1 মাইনাস sin স্কয়ার বিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1 বা 3 মাইনাস sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 1। তাহলে এদিকে যদি আমরা করি তাহলে sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা ইজ ইকুয়াল টু, ঠিক আছে। এইভাবে আরও অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আমরা নিজেরা এখন এগুলো থেকে অ্যাপ্লিকেশনগুলো করতে থাকবো। মূল সমীকরণ পি ডট কিউ, ওই যে সূত্রগুলো পড়েছি আমরা, সেই সূত্রগুলো পড়ে আমরা বাকি অঙ্কগুলো সমাধান করব। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা।